نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা إلى آخر الآية. وقال تعالى في آيات أخرى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على شهادة أي حسين تنهوتا تنرجا في صداقة أي حسين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আল্লাহ পাক আল্লাহ শানের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেন পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররমুল হারাম মাসে তৃতীয় জুমায় আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার মানুষে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য আবারও দিল করে প্রাণ দারাজ করে কালিমাতের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে আশুরার দিনে মুহররমের 10 তারিখে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কমপক্ষে 20টি ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে বাকি ঘটনাগুলি আমি আপনাদেরকে সংক্ষেপে বলে ফেলেছি। আজকে কারবালার ময়দানের কিছু স্মৃতিচারণ আপনাদের সাথে করার জন্য ওয়াদা করেছিলাম। তো আমরা আজকে কারবালার কিছু স্মৃতিচারণ করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা। সূরা শুরার 23 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। তাফসীরের মধ্যে আসতেছে যে আল্লাহর নবী দুনিয়াতে আগমনের মধ্য দিয়ে
আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি করে দিয়েছেন, যেটা কোরআনুল কারীমের অন্য আয়াতে আছে যে তোমরা ছিলে একদম জাহান্নামের অগ্নিকুণ্ডলীর নিকটবর্তী, সেখান থেকে আল্লাহ তাআলার কৃপায় তোমাদেরকে উদ্ধার করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যখন নবীজি দুনিয়াতে আসেন, এই ধরাধামে যখন নবীজি আসেন, তখন দুনিয়ার মধ্যে নীতির কোনো বালাই ছিল না, শুধু অন্যায়, অনাচার, অত্যাচার, অনিয়মের ছড়াছড়ি ছিল। এবং ঐতিহাসিকগণ সেই সময়টাকে আইয়ামে জাহেলিয়া বলেন। কি বলেন? আইয়ামে জাহেলিয়া, জাহিলি যুগ বলা হয়, অন্ধকার যুগ। সেই সময়ে আল্লাহ নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা সেই মানুষগুলির ভিতরে কোনো মনুষ্যত্ববোধ ছিল না, মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিত না, মানুষই মনে করত না, মানুষকে মেরে ফেলত পশু পাখির মতো। সেই সময় নবীজি এসে এক একজনকে আবু বকর সিদ্দিক বানিয়ে দিলেন, এক একজনকে ওমর ফারুক বানিয়ে দিলেন, এক একজনকে ওসমান গনি দ্বীন নুরাইন বানিয়ে দিলেন, এক একজনকে আসাদুল্লাহ বানিয়ে দিলেন, এক একজনকে জান্নাতি বলে সার্টিফিকেট দিলেন। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সাহাবীরা যেই বাহনের উপর চলাফেরা করেছেন, সেই বাহনে যখন চলাফেরা করে দ্রুত গতিতে, বাহনের খুঁট থেকে যে ধুলাবালি ওঠে, এক একটা ধূলিকণার সমান পৃথিবীর সমস্ত অলিরা মিলেও, আউলিয়া কেরাম বুজুর্গ মানুষ মিলেও হবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামদের কত মর্যাদা, এই সম্পর্ক কোরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে অনেক ইবারত রয়েছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম মিলেও সাহাবায়ে কেরাম যে বাহনে চলাফেরা করতেন, সেই বাহন থেকে যখন দ্রুত গতিতে চলাফেরা করত, খুঁট থেকে যে ধূলিকণাগুলো উঠত, সেখান থেকে অসংখ্য ধূলিকণা উঠত, কোটি কোটি। বলা হচ্ছে একটা ধূলিকণার সমান পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম মিলে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ঈমানের সাথে তারা নবীজিকে দেখেছেন। হাদিস শরীফ আসছে ঈমানের সাথে কেউ নবীকে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো আল্লাহ নবী এত নিয়ামত দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাদেরকে রূপান্তরিত করলেন, জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতি বানিয়ে দিলেন। আল্লাহ তাআলার কৃপা বলে। এর জন্য নবীজি বলেন যে আমি কিছুই চাই না তোমাদের কাছে, বিনিময় চাই না। হ্যাঁ, তবে একটা বিনিময় চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার যে আত্মীয় স্বজন রয়েছে, আহলে বায়েত রয়েছে, তাদের প্রতি তোমরা মহব্বত, ভালোবাসা দেখাবা। যেটা বলুন সুবহানাল্লাহ। জন্য নবীজির আওলাদদেরকে ভালোবাসতে হয়। আমরা এখনো পর্যন্ত সম্মান করি। আজ ১,৫০০ বছর হয়ে গেছে, যখন নবী বংশের কোনো মানুষ আমাদের কাছে আসে, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান করি। কি কথা বলেন, ঠিক না? কারণ আমরা হাদিস শরীফ জেনেছি, নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুটি জিনিসকে অনুসরণ করো লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। আরেকটি হাদিস রয়েছে তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে ওয়াইকরাতি, এবং আমার আহলে বায়াত যারা রয়েছে, আমার বংশধরদেরকে রেখে যাচ্ছি। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আহলে বায়াত যারা আছে তাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আহলে বায়াতদের মধ্যে এমন এমন সদস্য আছে যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা যে কাজগুলি করতেছি, পাঞ্জাবি করছি, টুপি পরছি, নামাজ পড়তেছি, হারামকে আমরা বর্জন করছি, হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করছি, নেক আমল করার চেষ্টা করতেছি, অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করতেছি, এই সব কিছু কি জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য।
সেই কাজগুলি করলে নবীজি সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও সুসংবাদ দিয়েছেন যে সে জান্নাতি হবে। আর সেই জান্নাতে সর্দার কারা হবে? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জন্য ওনাদেরকে ভালোবাসতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। শুধু তাই নয়, আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলা, সেখানে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বায়াত যারা রয়েছে তাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দিতে চান। আল্লাহ তাআলা চান মানে কি? আল্লাহ তাআলা যখন কোনো কিছু চান সেটা এমনিতে হয়ে যায়। এই কথা বলেন, ঠিক না? আল্লাহ তাআলা শুধু কোন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি চাই আহলে বায়াত যারা রয়েছে তাদেরকে পবিত্র করতে, সমস্ত ধরনের অপবিত্রতা তাদের কাছ থেকে দূর করে দিতে, ওই তাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে দিতে চান। তো যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডাকলেন। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজির কাছে ইয়ামানের চাদর ছিল নবীজির গায়ে, নবীজির শরীর মুবারকে ইয়ামানের চাদর ছিল। সেই ইয়ামানের চাদরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঢোকালেন এক পাশে, আরেক পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। তারপরে হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, যখন এই আয়াতে কারিমা নাযিল হয় যে আল্লাহ তাআলা আহলে বাইতদেরকে পবিত্র করতে চান, নবীজি একই শব্দে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, আমি আমার আহলে বায়াতদেরকে, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। মূলত আহলে বায়াত হচ্ছে নবীর বংশের সবাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তো সৈয়দ বলা হয়, নবীর বংশের বলা হয়, তবে এরা হচ্ছে একদম খাস। নবীজি এই চারজনকে ডাকার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বায়াত, ফাতাহহিরহুম তাতহীরা। আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে, যে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা চান তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে দিতে চান। নবীজি একই শব্দ ব্যবহার করলেন হাদিসের মধ্যে, বললেন ফাতাহহিরহুম তাতহীরা, বলেন আল্লাহ এদেরকে তুমি পবিত্র করে দাও। সূরা কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি কেন বলছি? বাকি 19টি ঘটনা আপনাদেরকে সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি। আশুরার ফজিলত আপনাদেরকে বলেছি, আশুরার রোজা আমরা পালন করেছি। বাকি ঘটনাগুলি সবগুলি অন্যান্য নবীদের যুগে। কি বলেন? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউনুস নবী, ইব্রাহিম নবী, এইভাবে ইউসুফ আলাইহিস সালাম, যত নবীদের কথা বলেছি সবাইকে আমাদের নবী, এরা পূর্ববর্তী যুগের নবী ছিলেন। কিন্তু এখানে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন আমাদের নবীর একান্ত কাছের মানুষ, নবীজির দৌহিত্র কলিজার টুকরা। এই কথাগুলি আজকে অনেক সময় বলা হয় না, বলা উচিত। অনেকে বলে যে এগুলো শিয়াদের আলামত। না, শিয়ারা অবশ্যই পথভ্রষ্ট। শিয়া যারা আছে তারা কি বাতিল ফেরকা, 72 দলের একটা। শিয়াদের কঠিন জঘন্যতম আকীদা রয়েছে। তাদের এমন আকীদা রয়েছে, তারা বলে যে কোরআনুল কারীম 40 পারা। নাউযুবিল্লাহ বলবেন না? বাকি 10 পারা আলী রাদিয়াল্লাহু তাআলা খুব সম্মান। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে 30 পারায় কমপ্লিট করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন এখানে সব কিছুর ডিটেইলস বর্ণনা আছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম 23 বছরে নাযিল করার পরে সর্বশেষ বলেছেন, আজকের দিনে আমি কোরআনুল কারীম পরিপূর্ণ করে দিলাম। এই জন্য নতুন করে কোরআনুল কারীমে কোনো কিছু সংযোগ করার কোনো অবকাশ নাই। এবং তারা এটাও বলে থাকে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়েছিলেন, বলে আমাদের নবীর কাছে চলে এসেছে। নাউজুবিল্লাহ একসাথে বলবেন না? এই জন্য শিয়া হওয়া যাবে না, এবং শিয়ারা অবশ্যই পথভ্রষ্ট। কিন্তু এই কারবালার যে স্মৃতিচারণ, এই ঘটনাগুলি বর্ণনা করা মানুষকে জানানো উচিত, কারণ ওনারা হচ্ছেন জান্নাতের নওজওয়ানদের সর্দার। আমি আপনাদেরকে কোনো এক সময় বলেছি, নওজওয়ানদের সর্দার মানে হচ্ছে সমস্ত জান্নাতীদের সর্দার। কারণ জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না, সবাই নওজওয়ান হয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য ওনাদের আলোচনা করতে হয়। বুখারী শরীফের সবার মধ্যে আছে যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আম্বিয়া কেরামের আলোচনা করা, নবীদের ঘটনা বর্ণনা করা, কারণ নবীদের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আসে। আমাদের এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে হুকুম আহকাম সম্পর্কিত আয়াত আছে আপনার 500, যেগুলো শরীয়তের দলিল, হুকুম আহকাম, হালাল হারাম, এই বিষয়ে আয়াত আছে কত? 500। বাকি সবগুলি আয়াত হচ্ছে কিসাস, আমসাল, এগুলা মাওয়াইজ, উপদেশ, বিভিন্ন ঘটনা, বিভিন্ন উদাহরণ, নবীদের ঘটনা বর্ণনা আসছে কোরআনুল কারীমে। এই জন্য হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসছে, বুখারী শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে যে আম্বিয়া কেরামের আলোচনা করা, তাদের স্মৃতিচারণ করা হচ্ছে ইবাদত। এটা কি? এটা একটা ইবাদত। এবং যিকরুস সালিহিনা, যারা বুজুর্গ বান্দা রয়েছে তাদের স্মরণ করা, তাদের স্মৃতিচারণ করা হচ্ছে কাফারা, গুনাহের কাফারা করা। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাছ থেকে যখন কোনো বড় বড় আলেম উলামা গত হয়ে যায়, তারা যখন ইন্তেকাল করে, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের স্মৃতিচারণ করি। প্রত্যেক বছর তাদের স্মরণে আমরা মাহফিল করি না? এগুলো কোরআন হাদিস সম্মত। বলছিলাম যে এগুলি শিয়াদের কথা বলে এই আলোচনাগুলো একদম স্টপ রাখা এটা ঠিক হবে না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো শিয়াদের না, উনি সবার, উনি কার? সবার, সমস্ত জান্নাতীদের সর্দার। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে নবীজি এতটাই ভালোবাসতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি মিম্বর শরীফের মধ্যে যখন দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য ইত্য বছরে, ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করছিলেন মসজিদে নববীতে। তখন তিনি সম্পূর্ণরূপে হাঁটতে পারতেন না। বাচ্চাদের এরকম একটা সময় আসে না, মানে সম্পূর্ণ হাঁটতে পারেন, কিছুক্ষণ হাঁটে আবার পরে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, ওই দিক থেকে আল্লাহ নবী দেখলেন যে ইমাম হুসাইন প্রবেশ করছেন, হাঁটতেছেন, আবার পরে যাচ্ছেন। যখন পরে যাচ্ছে, নবীজি খুতবা থামিয়ে দিয়ে ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন, নিয়ে আবার মিম্বরে এসে খুতবা শুরু করলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনাদেরকে কতটা ভালোবাসতেন নবীজি। এবং ইমাম হুসাইনকে নবীজি বারবার ইমাম হুসাইনকে চুমু খাইতেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আকৃতি কেমন ছিল। আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শেকল ছিল নবীজির বক্ষ, নবীজির যে নাভি মুবারক সেখান থেকে মাথা মুবারক পর্যন্ত এই অংশের আকৃতি ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা বলুন সুবহানাল্লাহ। এবং এর নিচের অংশের সাদৃশ্য ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সাহাবীরা বলতেন যে এক পাশ দিয়ে যখন ইমাম হাসান যেতেন তখন তিনি ইমাম হাসান, আরেক পাশ দিয়ে যখন ইমাম হুসাইন যেতেন তখন তিনি ইমাম হুসাইন। কিন্তু দুইজন যখন একসাথে হাঁটতো তখন মনে হতো যে আল্লাহ রাসূল হাঁটতেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তেকাল করার পরে সাহাবীরা বলতেন, ফাতিমার কাছে আবদার করতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আবদার করতেন যে ফাতিমা, হে নবীজির কন্যা, নবীজি এখন নাই, আপনি হাসান এবং হুসাইনকে আমাদের সামনে পাঠান, ওনাদেরকে দেখলে আমাদের নবীকে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওনারা ছিলেন জান্নাতের নওজওয়ানদের সর্দার, ওনারাই ছিলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওনাদের মর্যাদা অনেক বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং ইমাম হাসান সম্পর্কে
হাদিসের মধ্যে আরও আসে যে ইন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা রাইহানাতানি মিনাল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে দুইটা জান্নাতি ফুল, যেটা বলেন সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মর্যাদার কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আমি সংক্ষেপে কারবালার ঘটনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজের মধ্যে নবীজি ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাদের উপর সাওয়ার হতেন নবীজি নামাজ থেকে উঠতে চাইতেন, আল্লাহ পাক নিষেধ করতেন, হাবিব উঠবেন না যতক্ষণ হুসাইন গর্দান থেকে না নামে। যেটা বলুন সুবহানাল্লাহ। ওনারাই ছিলেন সেই হুসাইন যাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে। তো এজিদ এবং তার বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে কাহিনী ঘটিয়েছে, এটি কোনোভাবেই কাম্য নয়। অনেকে আজকাল এজিদের প্রশংসা করে না, এজিদ সম্পর্কে ভালো কোনো বর্ণনা নয়। তাফসীর রুহুল মাআনির মধ্যে আসছে অনেক জঘন্য কথা আসছে তার সম্পর্কে। এই জন্য ইমামরা দুই রকম মত দিয়েছেন। কোনো ইমাম কাফির বলেছেন, কোনো ইমাম চোখ থেকেছেন। আমাদের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি চোখ থেকেছেন, ভালো বলেন নাই, খারাপও বলেন নাই, কিন্তু প্রশংসা করা কোনোভাবে কাম্য নয়। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পরে, শহীদ হওয়ার পরে ইমাম হুসাইনের মাথা যখন তার সামনে রাখা হলো, সে এই মাথার সাথে দুশমনি করেছে, বেয়াদবি করেছে। তাফসীর রুহুল মাআনির মধ্যে আসছে। যাই হোক, সে কথা আমি পরে বলবো। ইয়াজিদ যখন মসনদে আসীন হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি ওহী লিখতেন, ইয়াজিদের বাবা, তিনি একজন সাহাবী ছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ওহী লিখতেন। যখন আসমান থেকে কোরআনুল কারীম নাযিল হতো, তিনি সেগুলো লিখে রাখতেন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করলেন 60 হিজরিতে, ইন্তেকালের পরে ইয়াজিদ ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করার পরে সে চিন্তা করলো যে এখন আমি যে ক্ষমতা দখল করলাম, মক্কার মধ্যে এবং মদিনার মধ্যে নেতৃত্ব স্থানীয় বড় বড় সাহাবীরা আছে এবং সাহাবীদের সন্তানরা আছে। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো যোগ্য নেতৃত্ব আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আছেন। তারপরে আব্দুর রহমান ইবনে আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আছেন। ইমাম হুসাইন আছেন। ওনারা যদি আমার এই খেলাফত, আমার এই রাজত্ব যদি মেনে না নেয়, তাহলে আমার জন্য সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমার খেলাফত চলে যেতে পারে, আমার যে রাজত্ব সেটা চলে যেতে পারে, আমার মস্তক আমি হারাতে পারি। এই জন্য তিনি চিঠি লিখলেন। মদিনায় ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে চিঠি লিখতেন। মদিনার গভর্নরের কাছে চিঠি লিখতেন। মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে চিঠি লিখলেন যে আপনি ইমাম হুসাইনকে আমার বায়াতের কথা বলবেন, সেজন্য আমার কাছে বায়াত হয়। এবং সাথে সাথে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরপরে আব্দুর রহমান ইবনে আবী বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি, তাদেরকেও বায়াতের কথা তিনি নির্দেশনা দিলেন। দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন মদিনার গভর্নরের কাছে। মদিনার গভর্নর যখন এই চিঠি পেল, চিঠি পাওয়ার পরে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ইমাম হুসাইন চিন্তা করলেন, আমাকে অসময়ে, যে সময়ে গভর্নর কারোর সাথে দেখা সাক্ষাৎ করেন না, এরকম একটা সময় ডাকলেন, হয়তো কোনো অপ্রীতিকর ঘটনা হবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আন্দাজ করতে পেরে ওনার সাথে কয়েকজন নওজোয়ান নিয়ে গভর্নরের হাউসে গেলেন। যাওয়ার পরে বাইরে ওনাদেরকে রাখলেন। বাকি যে সদস্যরা আছে তাদেরকে বাইরে রাখলেন। বললেন, যদি তোমরা কোনো আওয়াজ শোনো, কোনো হট্টগোল শোনো, তাহলে তোমরা ভিতরে প্রবেশ করবে, অন্যথায় তোমরা এখানে নিচে দাঁড়িয়ে থাকবে। গভর্নর হাউসে প্রবেশ করলেন ইমাম হুসাইন। প্রবেশ করার পরে ওয়ালিদ ইবনে উকবা তিনি ইমাম হুসাইনকে ইয়াজিদের ফরমান পরে শোনালেন। শোনানোর পরে ইমাম হুসাইন বলতেছেন যে আমার মতো একজন জান্নাতি যুবকদের সর্দার, ন্যায়ের পক্ষ অবলম্বনকারী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারে না।
তিনি জান্নাতি যুবকদের সর্দার। যদি ইয়াজিদ এত ভালো হতো তাহলে তিনি কি বায়াত গ্রহণ করতেন না? কি বলেন, করতেন কি না? করতেন। তিনি বায়াত গ্রহণ করলেন। তিনি বললেন যে আমি তার কাছে বায়াত গ্রহণ করতে পারি না, কারণ সে একজন ফাসেকে মুলি, প্রকাশ্যে সে অন্যায় অপরাধ করে এবং সে মদ পান করত। তো ইমাম হুসাইন বললেন যে তার কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না। মদিনা গভর্নর বললেন, দেখেন বর্তমানে তিনি মসনদের মধ্যে আছেন, আপনি আরেকটু চিন্তা ভাবনা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তাহলে আমাকে সময় দেন। ওয়ালিদ ইবনে উকবা তিনি সসম্মানে সময় দিলেন, বললেন ঠিক আছে, আপনি পরামর্শ করে আমাকে পরবর্তীতে জানাবেন। তো ইমাম হুসাইন যখন চলে আসতেছিলেন, ওয়ালিদ ইবনে উকবা যে অ্যাসিস্ট্যান্ট ছিল, গভর্নরের অ্যাসিস্ট্যান্ট মারওয়ান বিন হাকাম, সে বড় ধূর্ত প্রকৃতির লোক ছিল। তো সে বলতেছে যে গভর্নর, আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, এখনই তাকে বাধ্য করেন বায়াত করার জন্য। যদি সে বায়াত না হয় তাহলে তার গর্দান উড়িয়ে দিবেন। যেটা বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন এই কথাটি শোনার পরে রিটার্ন ব্যাক করলেন, ব্যাক করে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছ আবার বলো। তখন ওয়ালিদ ইবনে উকবা বললেন যে হে ইমাম হুসাইন, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। আসার পরে সবার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে সবাই পরামর্শ দিল যে আপনি যদি মদিনায় থাকেন আপনাকে বারবার বাধ্য করা হবে, আপনি এক কাজ করেন, এইখান থেকে আপনি মক্কা শরীফে চলে যান। এবং মক্কা শরীফে ইয়াজিদ ক্ষমতা দখল করার পরে, মসজিদে আসার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওই যে আরো তিনজন যে সাহাবী ছিল নেতৃত্ব স্থানে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ওনারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন, ওনাদের ছেলে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান। এই তিনজন ওনারা আগে থেকে বুঝতে পেরে মক্কায় চলে গিয়েছিলেন যে এখানে থাকলে আমাদেরকে বায়াত করার জন্য বাধ্য করা হবে। ওনারা চলে গেলেন কোথায়? মক্কা শরীফ। তো অন্যান্যরা ইমাম হুসাইনকে পরামর্শ দিলেন যে ওই সাহাবীরও মক্কা শরীফ চলে গেছে, আপনি মক্কা শরীফ চলে যান। আপনি যদি সেখানে চলে যান তারা আপনাকে পেয়ে অনেক খুশি হবে এবং আপনি নিরাপদে সেখানে থাকতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের পরামর্শকে সায় দিলেন এবং তিনি নিয়ত করলেন যে আমি মক্কা শরীফ চলে যাব। সেই মতে তিনি আম্মাজানের মাজার জিয়ারত করলেন। এরপর নবীজির রওজার সামনে গেলেন। নবীজির রওজার সামনে গিয়ে অশ্রুসিক্ত নয়নে অনেক কান্নাকাটি করলেন এবং তিনি ক্রন্দনরত অবস্থায় হঠাৎ করে একটি তন্দার মধ্যে যখন গেলেন, তখন তিনি দেখলেন আল্লাহর নবী ওনার সাথে দিদার দিয়েছে। এবং ডাক দিয়ে বললেন, হে ইমাম হুসাইন, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা, সে ওয়াদা বাস্তবায়ন করার সময় হয়ে গেছে। তোমার কোরবানি কবুল হবে এবং সেই সময় সামনে সমাগত। তুমি মক্কা শরীফ চলে যাও। এবং আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। হে আল্লাহ, আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া সাবরা ওয়া আজরা, এবং তাকে তুমি উত্তম প্রতিদান দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারপরে সেখান থেকে আস্তে আস্তে করে মক্কা শরীফ থেকে রওনা হলেন। মক্কা শরীফ আসার পথে হাতেম তাই, আপনারা নাম শুনেছেন, ইতিহাসে তার নাম আসছে, অনেক বড় দানবীর ছিলেন। তার একজন নাতির সাথে দেখা হলো, ইবনে আদি। সে বলতেছে, হে ইমাম, আপনি মক্কায় যাচ্ছেন, এরপর মক্কা থেকে যেখানেই যান আপনাকে ইয়াজিদ বাধ্য করবে তার হাতে বায়াত হওয়ার জন্য, কারণ সে অনেক এই বিষয়ে অনেক কঠোর এবং সে কোনো রহম করবে না। আপনি এক কাজ করেন, আমার 500 সৈন্য আছে। হাতেম তাইয়ের যে নাতি আছে ইবনে আদি বলতেছে, আমার চৌকস 500 সৈন্য আছে এবং এই 500 সৈন্যের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য যদি যুদ্ধ করে তারা কোলাতে পারবে না। আমি তাদেরকে আপনার সাথে দিয়ে দেব, আপনি জঙ্গলের কোন স্থানে চলে যান বা জনমানব শূন্য কোনো একটা এলাকায় চলে যান, মরুভূমিতে। সেখানে চলে গেলে তারা সেখানে আপনাকে সেফটি দিয়ে রাখবে, আপনাকে ইয়াজিদ আর খুঁজে পাবেন, আপনি সেখানে নির্বিঘ্নে জীবন কাটাতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি মক্কা শরীফ যাব। তো তিনি মক্কা শরীফ চলে আসেন। মক্কা শরীফ চলে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করছেন। ওই সময়ে কুফাতে আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু কুফাতে রাজধানী স্থানান্তর করেছিলেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতে ছিলেন
তখন রাজধানী কোথায় ছিল? কুফাতে। তো কুফার অনেক মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু ভক্ত। তো তারা মিটিং করলো, সুলাইমান ইবনে সারদের ঘরের মধ্যে তারা মিটিং করলো। মিটিং করার পরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। সে একজন ফাসেক, তার কাছে আমরা বায়াত গ্রহণ করবো না। আমরা যেহেতু যোগ্য লোক এখনো দুনিয়াতে বেঁচে আছে, ইমাম হুসাইন আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা যেহেতু আছে আমরা তার কাছে বায়াত গ্রহণ করব না। তখন চিঠি লিখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। ইতিহাসের মধ্যে আসছে, তারিখের গ্রন্থের মধ্যে আসছে এবং আল-বিদায়া নিহার মধ্যে আসছে, প্রথম খণ্ড 132 পৃষ্ঠার মধ্যে আসছে যে একাধারে 150 চিঠি পাঠালেন। অন্যান্য ইতিহাস গ্রন্থের মধ্যে আরো বাড়িয়ে লেখে, কোথাও লেখে 1200, কোথাও 1500 লেখে। কমপক্ষে 150 চিঠিও যদি আপনি ধরেন, তখনকার যুগে একটা চিঠি প্রেরণ করা অনেক কঠিন সাধ্য বিষয় ছিল, অনেক দিন লাগতো একটা চিঠি পাঠাতে। এইভাবে 150 চিঠি পাঠালেন ইমাম হুসাইনের কাছে। 150 চিঠি পাঠালেন, কোনটার মধ্যে লিখতেছে, হ্যাঁ ইমাম হুসাইন আপনি কুফাতে চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবো না। কোথাও লেখা আছে আপনি যদি না আসেন তাহলে আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে যে কেন তোমরা এরকম একজন ফাসের হাতে বায়াত গ্রহণ করেছ, তখন আমরা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। এই কথাগুলি পড়ার পর ইমাম হুসাইন আর ঠিক থাকতে পারলেন না, উনি নিয়ত করলেন যে আমি কুফার ময়দানে যাব। তো সাহাবীর আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা পরামর্শ দিলেন যে আপনি কুফায় যাবেন না, কুফার লোকের গাদ্দার, ওরা আপনার বাবার সাথেও গাদ্দারি করেছে, আপনি সেখানে যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে ওনাদের কথা রাখলেন, আরেক পাশে চিঠির কথাগুলি রাখলেন যে আল্লাহর কাছে যদি নালিশ করে, হ্যাঁ এই কথাগুলি চিন্তা করার পর তিনি ওইটাকে প্রাধান্য দিলেন, তাদের চিঠিকে প্রাধান্য দিয়ে মনস্থ করলেন যে আমি কুফার ময়দানে যাব। সাহাবীরা বললেন যে হে ইমাম হুসাইন, হে নবীজির কলিজার টুকরা, আপনি যদি কুফাতে যানও আপনি আগে একজন প্রতিনিধি প্রেরণ করেন। তো ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফাতে পাঠানোর জন্য একটা চিঠি লিখলেন ওনার কাছে যে মুসলিম ইবনে আকিল, কুফার মানুষরা আমাকে আহ্বান করছে তাদের কাছে যাওয়ার জন্য, তুমি আমার পক্ষ থেকে তাদের কাছে যাও, সেখানকার পরিস্থিতি যদি ঠিক থাকে তুমি আমাকে চিঠি দিলে আমি চলে আসবো। ইমাম মুসলিম ইবনে আকিল উনি কুফার ময়দানে গেলেন। তো কুফাতে যখন গেলেন, যাওয়ার সময় ওনার সাথে 2 সন্তান ছিল, ইব্রাহিম এবং মুহাম্মদ। ওনার আরো অন্যান্য সন্তান আছে, কিন্তু এই 2 সন্তান ছিল ছোট ছোট। এর মধ্যে আসছে, তারিখের গ্রন্থের মধ্যে আসছে একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স হচ্ছে 8 বছর। তাহলে অনেক ছোট না? এই ছোট 2 সন্তান সবসময় বাবার সাথে ঘুমাতো, তো বাবাকে ছাড়া তারা কি ঘুমাইতো না। এই জন্য এই 2 সন্তানও বায়না দিল যে বাবার সাথে তারা যাবে। তো এই 2 সন্তানকে নিয়ে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কুফার ময়দানে। কুফাতে যাওয়ার পরে ওনার কাছে মানুষ দলে দলে ইমাম হুসাইনের পক্ষে বায়াত হতে শুরু করলো। প্রথম দিনই 12,000 বায়াত গ্রহণ করল। কয় হাজার? 12,000। এইভাবে বায়াত হতে হতে যখন 18,000 বায়াত গ্রহণ করলো, তখন তিনি চিঠি লিখলেন যে ইমাম হুসাইন আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, কুফার অবস্থা খুবই ভালো, সবাই এখানে আহলে বায়াতের মহব্বতের লোক, তারা আমাদেরকে অনেক পছন্দ করতেছে, আপনার পক্ষে আমার কাছে এই পর্যন্ত 18,000 বায়াত গ্রহণ করেছে। এইভাবে তিনি চিঠি লিখে দিলেন ইমাম হুসাইনের কাছে। পরবর্তী ঘটনা আমি আপনাদেরকে আগামীতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কারবালার শিক্ষা হচ্ছে সত্যের পক্ষে অবস্থানের শিক্ষা, কারবালার শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা। ইমাম হুসাইন কঠিনতম সময়েও নামাজ পরিত্যাগ করেন না। কারবালার শিক্ষা হচ্ছে ধৈর্যের শিক্ষা। ধৈর্যের শিক্ষা কেমন? ওনারা যদি বদদুয়া দিতেন কবুল হয়ে যেত, কারণ ওনারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। কি বলেন? এরকম অনেক ঘটনা আসছে, একদম রেফারেন্স ভিত্তিক ঘটনা আসছে। ইমাম হোসেন একজনকে বদদুয়া দিয়েছেন, সে আগুনে পুড়ে মারা গিয়েছে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধৈর্য ধারণ করলেন, কারণ এই ধৈর্যের জন্যই নবীজি ওনাকে দোয়া করেছেন এবং নবীজি ওয়াদা দিয়েছেন ওনারা শাহাদাত বরণ করবেন। এটা অনেক হাদিসের মধ্যে অনেক বর্ণনা আসছে এই সম্পর্কে। যাই হোক, সেখান থেকে আমি আগামীতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এখান থেকে অনেক শিক্ষার উপকরণ রয়েছে। কারবালার শিক্ষা হচ্ছে সত্যের উপর অটল থাকা, মিথ্যার কাছে আপোষ না করা। সেগুলি আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবুল জুমা পড়েন।